এমনকি আম্মা জান আসিয়াকে পর্যন্ত জুলুম করতে ছাড়েনি। মা সত্য আম্মাকে জুলুম করেছে তা নয়, ফিরআউন নিজের স্ত্রী আম্মা আসিয়াকে জুলুম করতে জানে না। ফিরআউন যখন জানতে পেরে যায় আমার আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমার আসিয়াও সেই মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। একদিন ফিরআউন আম্মা আসিয়ার কাছে গিয়ে বলে, এ আসিয়া শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি আমাকে প্রভু বলে মানো না, তুমি নাকি সেই মুসা যে আল্লাহর প্রচার করে তাকে মানো। এ যুবকেরা, আম্মা জান আসিয়া জানে ফিরআউন কত জালিম, কত অত্যাচার করতে পারে, কত সে নিচেই নামতে পারে, সবই জানে। কিন্তু আম্মা জান তথাপিও কোনো ভয় না করে বলল, আরে তুমি একটা মানুষ, আমার স্বামী হোক, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার বাপ মা স্ত্রী স্বামী নয়, তিনি হলেন আল্লাহ, যিনি এমন করে তামাম কায়নাতের একমাত্র মালিক। আমি তিনাকে রব বলে, খালেক, মালিক বলে মানি। ফিরআউন বুঝাতে লেগেছে স্ত্রীকে, দেখো তুমি আমার স্ত্রী হও, আমি তোমার উপরে জুলুম করতে চাই না, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে মতির মহল বানিয়ে দেবো, আমি তোমাকে রাজ রাখালে রাখবো, তোমার জন্য অনেক দাস দাসী দেবো, তুমি আমাকে মেনে নাও। আম্মা সে একটাই কথা বলেন, তুমি যদি তামাম পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, আকাশের চাঁদ এনে দেবে বলো, সূর্য এনে দেবে বলো, জানি তোমার ক্ষমতা নেই, তাও বলছি তথাপি আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে বাদশাহী করেছে, মুসা নবীকে নবী করে পাঠিয়েছে, আমাকে তোমার স্ত্রী বানিয়েছে, তিনাকে আমি খোদা বলে মানি। তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ফিরআউন লাল হয়ে গেল, লাল হয়ে যে বলতে লেগেছে, আসিয়া রে, মনে করো না তুমি আমার স্ত্রী বলে আমি তোমায় ছেড়ে দেবো, আমার রাজত্ব টিকাবার জন্য আমি সব কিছু করতে পারি। যদি দুনিয়ার মানুষ জেনে যায় ফিরআউনের স্ত্রী ফিরআউনকে খোদা বলে মানে না, তাহলে আমার পাংচার হয়ে যাবে, আমার প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, সমাজে আমার বিরোধী লোক বেড়ে যাবে। এ ফিরআউন আসিয়া, তাই তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দেবো। আম্মা আসিয়া বলেছিলেন, না আমিও আশা রাখি না, কেন আমি তোমাকে চিনি, তুমি কত বড় জালিম। তবে শুধু রেখে দাও, আমি যিনাকে খোদা বলে মানি, তিনার জন্য আসিয়া নিজের জীবনটাকেও দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। এই স্লোগানটা ধর্ম সবাই দেবে, ঠিক আছে? আজকে দিয়ে ফেলেছো, ঠিক আছে? কেন অনেকে পছন্দ করে না, বিবাহ হারাম বলছি না, বিবাহ হারাম বলছি না, ধর্ম সবাই ধর্মীয় স্লোগান দাও, নরতকবীর দাও, আল্লাহু আকবার বলো, আমার রসুলের তো স্লোগান দাও, কথা বুঝে আসছে। তারপরে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, কাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, কথা বুঝে এইগুলো স্লোগান দাও, আমারও দিতে হবে না। তো ভাইয়ের আমার, আমি যদি 2-10টা মাদ্রাসা করে আর 2-10টা মাহফিল করে যদি নিজেকে বিরাট কিছু মনে করি, তাহলে আমার চেয়ে বড় মূর্খ কেউ নাই। ইসলামের যে অবদান নবী সাহাবারা করেছে, পীর মাশায়েখরা করেছে, তার কিছুই আমি করতে পারিনি ভাই। আমি তো তিনাদের গোলাম শুধুমাত্র। শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আসেন, আমাদের এখানে আমার আলোচনার পর ঈশান নামাজ হবে। আমি চেষ্টা করব যতটুকু আল্লাহ বলাবে বলবো, তারপরে ঈশান নামাজ, তারপরে আবার মাহফিলে বসবেন, হুজুর কেবলা আসবেন, তার আগে বসিয়া হুজুর আওলাদ আসবেন। বেশি রাত নয়, 12:30 থেকে এই 11:30 থেকে খুব জোরে 11টা, অসুবিধা আছে, ব্যাস, তারপরে দোয়া হয়ে যাবে।
আম্মা জান আসিয়া হুজুর একটাই কথা বললেন, যা খুশি করো, আমি তিনাকে ছাড়া কাউকে মানি না। কিন্তু আমরা পারবো এরকম ঈমান রাখতে? কি গো, আমাদের মা বোনেরা পারবে? আমাদের মা বোনেরা সামান্য পর্দাকে মিটিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে ফ্রি কিছু পেলে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না? নাই? হায় হায় আমার মা রে, হায় আমার বোন রে, দুনিয়ার এই ধোঁকা জালে জড়িয়ে গেলে। এটাই তো শয়তানদের প্ল্যান, তোমাকে আমাকে ধ্বংস করার জন্য। পর্দার দিকে খেয়াল রাখ, আল্লাহ হিফাজত করে বোন, আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, সৈন্যদেরকে বলে দিয়েছে, যাও আসিয়াকে ঘোড়ার সঙ্গে পায়ে বেঁধে দাও, ঘোড়ার পায়ের সঙ্গে আসিয়ার পা বেঁধে দাও। ওই বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মরুভূমির গরম বালির উপরে আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দাও। ভেবে দেখুন কি জুলুম হয়েছে, ভেবে দেখুন আম্মা কত কষ্ট পেয়েছে, ভেবে দেখুন কি অত্যাচার তেনাদের উপরে হয়েছে। আজ আমরা কি করতে লেগেছি? সামান্য অভাবী সংসার হলে আমরা কোনটা হালাল কোনটা হারাম ভুলে যাচ্ছি। সামান্য দুনিয়া জমিনে কেউ একটু হাওয়া দিলে তার হয়ে কোনো গানে শুরু করে দিলাম, কিন্তু একবারও ভাবলাম না আরে আমাদের জিন্দেগির মাকসাদ একটা, নবীর গোলামি করা, আল্লাহ দাসত্ব করা। শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দেওয়া হলো। আম্মা নিঃশ্বাস একদিকে নিতে পারছে না, আর একদিকে গরম বালিতে পিঠটা পুড়ে যাচ্ছে। ভেবে দেখুন, অনুতপ্ত করে দেখো, বসে 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 অনুভব করে দেখো কতটা কষ্ট সেদিন আম্মা শিয়াকে দেওয়া হয়েছিল। আম্মা এত কষ্ট সহ্য করার পরও জবান দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ আসিয়াকে আপনি কবুল করে না, আসিয়াকে আপনি আপনার প্রিয় বান্দীদের দলমুক্ত করে না। আল্লাহ আসিয়ার উপরে আপনি রাজি খুশি হয়ে যান। এই যুবকেরা পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম কোন রাস্তায় কাজে যাচ্ছিল, এই দৃশ্যটা দেখে মুসা নবী সেখানে হাজির হলো। মুসা নবীকে দেখে আম্মা সালাম দিলে মুসা নবীকে বলতে লাগলো, মুসা নবী আমার এই দৃশ্য কি আল্লাহ দেখছে? মুসা নবী বলতে লাগলেন, আম্মা সবর করে, খুব শিগগিরই আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনার মুলাকাতে আসবে। তারা কাতার দিয়ে দিয়েছে, আপনার মুলাকাতে আসবে। কিছু কথা বলে মুসা নবী রওনা দিলে সঙ্গে সঙ্গে বিশাল ফেরেশতা বাহিনী এসে আম্মাকে ডানা দিয়ে ছায়া করে দিলে। এদিকে ফেরাউন সৈন্য পাঠিয়ে দিয়ে বলল, যাও আসিয়াকে বুঝাও, পরিবর্তন হলো কি দেখো। আম্মা সে একই কথাই রয়েছে। ফেরাউন যখনই খবর পেল ওই সময় বলতে লাগলো, এ আমার সৈন্যরা বড় পাথর নিয়ে যে আসিয়ার মাথার উপরে মেরে দিও, ওকে মেরে দাও। আর এই সময় দেখা যায় আল্লাহর ফেরেশতারা কাঁটা দিয়ে আসতে লেগেছে। এ আসিয়া তুমি কি চাও বলো, আল্লাহ জানতে চেয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখুন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আম্মার কাছে জানতে চেয়েছে তুমি কি চাও বলো। শুনছেন তো? আম্মা বললেন, যান আল্লাহ পাক যেন আমার উপরে খুশি হয়ে যায়। ফেরেশতা চলে গেলেন, যে বলতে লাগলেন, আল্লাহ আসিয়া বলেছে আপনি যেন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ বললেন, ফেরেশতারে যাও, আমার আসিয়াকে যে জিজ্ঞাসা করো, আমি খুশি বলেই তো ফেরেশতা পাঠিয়েছি। আর কি চাই জিজ্ঞাসা করো।
জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমাদের কুঞ্জুসি হচ্ছে। তারা জান মাল সব কুরবান করে দিল। ফেরেশতারা গিয়ে আম্মাকে আবার জিজ্ঞেস বললেন যে তোমার উপরে খুশি বলেই তো আমাদের পাঠিয়েছে, কি চাও বলো, আল্লাহ জিজ্ঞেস করেছে। আম্মা বললেন তাহলে আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে ঘর দেয়। ফেরেশতারা গিয়ে বললেন যে আল্লাহ আপনার আসিয়া বলেছে জান্নাতে যেন একটু ঘর দেয়। আম্মা জানের কাছে এই কথাটা শুনে আল্লাহকে যখন বললেন, আল্লাহ বলেন এ ফেরেশতারে আমার আসিয়ার কষ্ট অনেক বেশি, এবং রাজার বিবি হয়ে এত লোভ লালসা সব দিয়েছে, সব ত্যাগ করে দিয়ে একটা গরিব আল্লাহ ডাকা ধনী আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না? নাই। গরিব তো নাচা আর কি করবে আল্লাহ ছাড়া, ধনী সব থাকার পরও আল্লাহ ডাকছে, এর গুরুত্ব অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া ও তো রাজার স্ত্রী, ওর তো কোনো অভাব নেই, মতির মহল করে দেবে বলেছিল, দাস দেবে বলেছে, তাও ছেড়ে দিয়ে আমাকে পাগল হয়ে ডাকছে, এত কষ্ট করছে। যারে ফেরেশতা আর কি চাই জিজ্ঞেস কর না। আল্লাহ পাকে ফেরেশতারা চলে আসলো। আম্মা জান আপনার কষ্ট দেখে আল্লাহ পাক বলেছে আরো কি চান বলেন। আম্মা জানের মনে পড়ে যায় ফেরাউন দিন আগে বলেছিল এমন করে মতির মহল বানিয়ে দেবে, অনেক দাসী দেবে, সবকিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ যখন সুযোগ দিয়েছে আমি আমার মালিকের কাছে ওই মতির মহলের আশা রাখবো। আম্মা জান ওই সময় বলে দিলেন ফেরেশতারে যাও আমার আল্লাহকে যে বলো জান্নাতে একটা যেন মতির মহল আল্লাহ দেয়, ওই মহলটা এমন জায়গায় যেন দেয় যে জায়গা থেকে যখন খুশি সর্বসময় আল্লাহকে যেন আসিয়া দেখতে পায়। এই কথাটা শুনে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লাগলো। আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেছে, আসিয়ার দাবিটা বড্ড বড় হয়ে গেছে। এই আলোচনা করতে করতে ফেরেশতারা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে। যখন সিজদায় পড়ে যায় আমার আল্লাহ আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার ফেরেশতারা আমার আসিয়া বড্ড বেশি চাইলে, আমার আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেন রে। ওই যে মতির মহলটা জান্নাতে বানিয়েছি ফেরেশতা, তোরা কি জানিস ওটা কার জন্য বানিয়েছি? ফেরেশতারা বলতে লাগে আল্লাহ না জানি না, আমার আল্লাহ জানিয়ে দিলেন রে। ওরে আমার ফেরেশতারা ওই মতির মহলটাকে আমি আল্লাহ আসিয়ার জন্য বানিয়ে রেখে দিয়েছি। ওই মতির মহল থেকে আসিয়া যখন খুশি আমাকে দেখতে পাবে, আর কিয়ামতের দিনে জান্নাতে আসিয়ার সঙ্গে আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের বিবাহটা আল্লাহ আমি পড়িয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহা কি সম্মান দিল। কেন ফেরাউন তো বেঈমান কাফের জাহান্নামী, আল্লাহ আম্মার এই মর্যাদা দিলেন। তাহলে ভেবে দেখো সেই আম্মা আসিয়া আল্লাহর খুশির জন্য নিজেকে কোন জায়গায় পৌঁছে দিলেন, নিজের জানের মায়া করলেন না। ঠিক এই কথা হচ্ছে, ঠিক এমনই সময় ফেরাউনের সৈন্যরা বিশাল পাথর তুলে নিয়ে এসে আম্মার মাথায় মেরে মেরে দেবে। আল্লাহ বলছে ফেরেশতা জিবরিল জলদি করে যাও, ওর মাথায় পাথরটা ফেলার আগে ওর জানটা কবজ করল। আমি আর আসিয়াকে পরীক্ষা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমরা শুধু শুনে যাবো আর সুবহানাল্লাহ বলে যাবো, তাই তো নাকি? কামিয়াবির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না না? কামিয়াবির প্রথম রাস্তা হলো সবকিছুর থেকে বেশি আমার নবীকে আদব ও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবির প্রথম রাস্তা, প্রথম এটা
এটা হলো ঈমান। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা ও সবকিছুর উপরে আদব করা, এটা হলো কামিয়াবির প্রথম স্টপেজ। এরপরে কামিয়াবি হলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, আল্লাহর খুশির জন্য দান খায়রাত করা, আল্লাহর খুশির জন্য নিজের জান মালকে আল্লাহর রাহে খরচ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দানে সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। আমরা নিজেদের জান মাল সবই আল্লাহর রাহে কবুল কুরবান করতে প্রস্তুত হয়েছি তো নাকি? জোরে বলুন, হয়েছি তো নাকি? জান লাগলে জান আল্লাহর রাহে, মাল লাগলে মাল আল্লাহর রাহে। আমরা কি দিতে পারবো? একটু হাত তুলে বলুন দিতে পারবেন? একটু লম্বা করে হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন কিভাবে কোরআনের পাখিগুলো লাইন দিয়ে আসছে। এই কোরআনের পাখিদের ঘরে আমরাই তো এদের পাশে দাঁড়িয়েছি। এদের কামিয়াবির জন্য আমরা যেমন দোয়াও দিয়েছি, দাওয়াও দেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। এই যে একটা মুহূর্ত, ইনারা এতজন কোথায় বসবে? ধরবে তো এতজন, ভেঙে না পড়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো কিছু ওখানে বসার ব্যবস্থা একটু করা যায় কি? দেখো কিছু ছেলে উঠো উঠো। তাহলে বলুন, আম্মা জান আসিয়া হুজুর নিজের জান আল্লাহর রাহে কুরবান করলেন। হযরতে মা সাত্তা হুজুরের কথা শুনছিলেন তো নাকি? ওটা একটু বলেলি। কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে বলুন। আম্মা মা সাত্তা হুজুরের কথাটা একটু বলেলি নাকি? যে কি বলছেন বলেনি? আলহামদুলিল্লাহ, হাত নামান। কিন্তু আম্মা মা সাত্তা হুজুর নিজের বড় ছেলেটা গরম করা তেলেতে টকবক টকবক করে ফুটতে ফুটতে ঠান্ডা হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি বলুন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, চলে যেতে হবে, তাই তো নাকি গো? তো বলুন, আম্মা জানের মতো মহব্বত ভালোবাসা আমাদের আছে? বলুন আছে? আমরা তো সামান্য কিছুতে বিক্রি হয়ে যাচ্ছি। আম্মা নিজের 10 মাস 10 দিন পেটে ধরা সন্তান লালন পালন করে গরিবী সংসার, পরের বাড়ি খেটে খুঁটে খেয়ে বাচ্চাগুলোকে বড় করেছে। আজকে সেই বাচ্চা জালিম সন্ত্রাস ফেরাউনের আর গরম তেলেতে পড়তে হয়েছে। কেন? আল্লাহর প্রেম ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। যদি আমরা এখানে আল্লাহর প্রেমিক মাত্র 5 জন লোক বলুন তো, যদি আল্লাহর প্রেমে নবীর ঘরেতে 10,000 করে টাকা দিতে পারবো। এখন নগদ থাকলে নগদ নিয়ে আসবেন, নাই নাম লিখাবেন, পরে দিয়ে দেবেন। 5টা মানুষ বলুন তো দেখি, কে প্রথম হাত তুলে দেখি? দাঁড়াবেন, হাত তুলে যাবে না। 5টা মানুষ দাঁড়ান দেখি কারা আমার আল্লাহর প্রেমে 5টা মানুষ 10,000 করে টাকা দিতে পারে। নগদ থাকলে নগদ দিয়ে দেবেন, কেন প্রতিষ্ঠানে জলসায় এসছেন, রেডি হয়ে আসাও দরকার। কে কে আছে? এই যে উঠেছে, কি নাম ভাই? কোথা বাড়ি? আরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। একটা উঠেছে, ওই একজন ভাই আমার। দেখুন, দেখলে মনে হবে মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট, কিন্তু দেখুন হৃদয়টা পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি সুন্দর, মাথায় টুপি দেখে ইমানদার চিনা যায় না বাপ। ইমানদার চিনতে গেলে দিল দেখতে হয়, দিল। দিল। বেলাল ছিল কালো কুস্তির হাফসি দেশের মানুষ। আরে তার আজান ছিল তুতলা, মানুষ ভালোবাসতো না, কিন্তু বেলাল যখন আজান দিত আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন কাবা শরীফ ফতে হয়েছে, আমার নবী মক্কার জমিনে এসেছে, মন দিয়ে শুনুন, লক্ষাধিক সাহাবাদের ঘরে নিয়ে এমন সময় আজান হবে, আল্লাহর কাবা ফতে হয়েছে, আজান হবে, আজান কাবার ছাদে উঠে দেবে। ঠিক ওই সময় আল্লাহ বললেন, রাসূল বললেন, হে বেলাল কোথায়? বেলাল কোথায়? সাহাবাদের মধ্যে কেউ আগিয়েছে বলে, হুজুর মক্কার সব সম্ভ্রান্ত যারা ভিআইপি, যারা
নয়, দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নয়। বেলালকে আমার আল্লাহ পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব লেবাসে আমাদের ভুল থাকতে পারে, আমাদের ইউনিফর্মে ভুল থাকতে পারে। দেখুন যে একজন ভাই দাঁড়িয়ে, এ ভাইও দাঁড়িয়ে 10,000 টাকা দেবে বলছে নবীর ঘরে, এটা প্রেম ছাড়া অন্য কিছু নাই, বলুন মারহাবা। কে? হ্যাঁ, মিনহাজ ভাই, নগদ 10,000 টাকা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইয়ের নাম লিখেছো? কি নাম? মারুফ বিল্লাহ মল্লিক, লিখে নাও। আচ্ছা, আর একজন কি আছে জানো? ওই ভাই কি নগদ দিচ্ছে? কই নগদ? তুরাব হোসেন, তাই তো? নগদ, পাশে নগদ লিখে রাখবে। যে নগদ দিচ্ছে তারও নাম লেখো, কারণ আগামী দিন বর্ষার সময় একবার আসে, এই ভাইদের ডাকবো, কথা বুঝে আসছে, কিছু আলোচনা আছে। শুধু মাদ্রাসায় মৌলী সাহেব বানালে হবে না, এগুলোকে হাফেজের সাথে সাথে যেন এরা ডাক্তার হয়, উকিল হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেটাও করতে হবে। বিল্ডিং ছিল না, আলহামদুলিল্লাহ 3 তলা হয়ে গেছে। আমার মহবুব চাচা অনেক চেষ্টা করেছে, সাথে কুতুব ভাইও ছিল। আজকে আলহামদুলিল্লাহ মহবুব চাচার ছেলেরাও রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চারা তো সবসময় সাথে থাকে, কথা বুঝে আসছে। 2 ভাই রয়েছে বাপের লক্ষ্যে, এবং তার ভাইয়েরাও রয়েছে, এলাকার মানুষরাও রয়েছে, সবাই আল্লাহ কারে জড়িয়ে আছে। আপনারা আছেন না নাই মাদ্রাসার সাথে? হাত তুলে বলুন আছেন না নাই? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। একটা, দুটো, 3টে হলো। 4 নম্বরে 10,000 কে দেবেন? আমার বাপ দেবে। ও 5,000, যাক আলহামদুলিল্লাহ। বসে যান আব্বা, ওই আব্বার নাম লেখো 5,000। যে নগদ দেবে পাশে নগদ লিখবে, নাম সবার চাই। আব্বার নামটা কেউ বলে দাও। আমি কিন্তু আর 2টো লোকের জন্য অপেক্ষা করছি, আমি ওয়াজ করবো আবার, শুনবেন না মাসাত্তা হুজুরের কথাটা? কিন্তু 2টো লোক 10,000 করে, আর 2জন দাঁড়াবেন, 2জন এই মজলিস থেকে, 2জন কে আছে? 2জনের মধ্যে প্রথম কি হাত তুলবেন? বলুন না গো ভাই। আর 2টো লোক নেই এতগুলো মাহফিলের মধ্যে? আল্লাহর খুশির জন্য আর 2টো লোক বলবে যে আমিও 10,000 করে দেবো, এতগুলো লোকের মধ্যে নাই? আমি দেখতে পাচ্ছি না, হয়তো একটু সহযোগিতা করবেন। কেউ যদি দেখতে পান কোন জায়গায় দাঁড়িয়েছে, ভাই ভাইটা আপনি বসে যান ভাই, না নগদ দিচ্ছে? ফোন পে, কার ফোন পেতে মারবেন আপনি? না না, ওসব কি কার পেতে মারবেন? কি ঝামেলা লেবে বলেন? আপনি নাম লিখেছেন, আপনার সঙ্গে কমিটি কথা বলে নেবে। বসে যান, বসে যান ভাই। আর 2টো মানুষের আশা করলাম, এত বড় মুখ করে 2টো মানুষ নেই 10,000 করে দিবার? এত আমার ভালোবাসার মানুষ, তাদের মধ্যে থেকেও তো 2জন দাঁড়াতে পারে। যে আমার ভাইটা বলছে, এই ছেলেগুলোকে ওখানেই বসতে দাও না, চাট বিছিয়ে দাও না, একটু বসো তো আপনারা, বসে যাও, একটু চট বিছিয়ে দাও। আরে বাবা, 2জন মানুষ বলো না, 2জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কার দিল কাঁদছে যে আমি আল্লাহর খুশির জন্য, রুজিতে আল্লাহ বরকত দেবে? 2টো মানুষ বলবেন যে আমি 10,000 করে দেবো। এই 2জনের মধ্যে প্রথম কে হাত তুলবেন? একটু মহব্বতের সঙ্গে দাঁড়াবেন। কি আছে? এতগুলো মানুষের মধ্যে 2টো মানুষ পাওয়া যাচ্ছে না। আশা রাখলাম, দেখা যাক, আশা রাখলাম, দেখা যাক, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছে হয়তো, কিন্তু ঠিক ইনশাআল্লাহ উঠবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা ছোট্ট কথা বলি, 5টা লোক বাপের ভালোবাসায়, 5টা লোক মায়ের ভালোবাসায় 5,000 করে টাকা দেবেন। যদি চলে যায় তাহলে সবরে সানির জন্য একটু লিখাবেন যে আমার আব্বা নাই, তার জন্য 5,000, আমার মা নাই, তার জন্য 5,000। 5টা 10টা লোকের কাছে আশা করলাম। তার মধ্যে কে কে আছে একটু হাত তুলবেন, নামগুলো লিখে দেওয়া হবে। সর্বপ্রথম কে আছে? বাপ, যে বাপের ওসিলায় দুনিয়ার মুখ দেখেছো, সেই বাপের খাতিরে কে কে আছে? 10টা মানুষ 5,000 করে টাকা দিতে পারবেন? একটু হাত তুলে বলুন। আপনাদের টাকাতেই কিন্তু প্রতিষ্ঠান চলছে, প্রতিষ্ঠান বড় হয়েছে। কে আছে সর্বপ্রথম তুলবেন হাত যে আমি 5,000 দিতে পারবো?
কি ওয়াদা সেটা সেই খাতায় মিলাতে হবে তো। কি নাম, কি, কত টাকা? ফরিদুল ইসলাম শরীফুল, গতবারের ওয়াদা ছিল, এখন দিয়ে দিচ্ছে। এরকম আপনি এখন নিয়ত করেন, পরের বছর জলসাই নিয়ে আসবেন, আল্লাহ নেক হায়াত দারাজ করবে। বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ে এসে দেবেন। কই ধরেন না, কে আছে? একটা মুরব্বী বাপ তো হাত তুলেছিল 5000-এ। দ্বিতীয় কে আছে? 5000 দেবেন। বাপ মার ভালোবাসায়, যে বাপ কত কষ্ট করে বড় করলেন, যে বাপ কত কষ্ট করে পেটে ধরে বড় করলেন, সে বাপ মার ভালোবাসার মানুষ এখানে 5টা নেই, অথচ মোবাইল পকেটে আলহামদুলিল্লাহ সবার রয়েছে। ডেইলি মাসে, এখন তো ফোন করতে গেলেও 120 টাকা না 80 টাকা না কত করে প্রতি মাসে রিচার্জ করতে হচ্ছে। বলুন আল্লাহ আল্লাহ করে আমাদের আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব, তিনি চলে এসেছেন, আল্লাহ তেনার আশাকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটু বলেন না ভাই। আর একজন 10,000, মারহাবা, তাহলে 4টে হলো। ইউসুফ আলী গাইন, যাক বাড়িটার অত বলতে যাবো না, ওটা তোমরা লিখে রাখো, এখন যে আবার হুমকি দিতে পারে দিবি না। 10,000 টাকা আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে হলো কটা? 4টে। চেয়েছিলাম কটা? 5টা, আর একটা বাকি রয়ে গেছে 10,000। কি দেবেন আপনি? গতবারে 5,000-এর ওয়াদা। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম মন্ডল, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই বছরের জন্য ওয়াদা করাচ্ছি, আপনি 5,000 দেবেন। দুটো মানুষ হলো, বাপের নামে দেবেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আল্লাহুম্মা আমিন। বাপ মার উভয়ের নামে, ঠিক আছে, বাপ মা উভয়ের নামে 10টা মানুষ চাইছি, 5,000 করে। তার মধ্যে দুটো হয়ে গেছে, আর 8টা দরকার। আর একজন নগদ 500 টাকা। বলুন বলুন, কে আছে? এই 5টা মানুষ, 10টা মানুষ বলে দেন না। তার মধ্যে 8টা বাকি আছে, ওইদিকে 1টা বাকি আছে। ডিস্টার্ব করছি? মাশাআল্লাহ। মুখ চিনা, নাম জানি না। নাম থাকবে? আচ্ছা ঠিক আছে, নাম থাকবে। আমার চিনা সুন্দরী এক ভাই, সে 10,000 টাকা দেবে। বলুন মারহাবা। নারী দিবে। তাহলে 5টা চেয়েছিলাম, হলো না? হলো না? তোরা একটু ফাঁস করে দোয়া কর না বাবা, ছাত্রদের দোয়া তো কবুল হবে। আর 8টা মানুষ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, তা আপনারা খুশি নয়? আল্লাহ কিয়ামতের দিনে হাফেজে কোরআনদের ওসিলা করে এমন 70 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে দেবে, যাদের হিসাব হওয়ার পরে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। এই কেমনই সময় একজন হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার জমিনে যখন আপনার কোরআন তেলাওয়াত করতাম, কেউ তো গুরুত্ব দিত না। অনেকে তো বলতো মাদ্রাসায় আতঙ্কবাদী হয়, অনেকে বলতো মুলি সাহেব সাহেব করে কি করবি, এরকম নানান রকম টিটকিরি মারতো। ঠিক সেই সময়তে আপনার এই বান্দাগুলো আমাদের পিছনে খরচ করেছিল। আল্লাহ আজকে তারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। মালিক, আপনার কোরআনের খাতিরে আমরা আপনার কাছে দরখাস্ত রাখছি, আল্লাহ তাদেরকে আপনি নাজাত দেন, মুক্তি দেন। আল্লাহ হাফেজে কোরআন দের ওসিলায় এক একজনের সঙ্গে 70টা করে মানুষকে আল্লাহ আবার জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই বিশ্বাস রাখুন। 7টা মানুষ, 8টা মানুষ দরকার। হাসানুর ভাই 5,000, আর একটা বাড়তি হয়ে গেছে 10,000। সাকিবুর হাসান, কোথায় বাড়ি? আচ্ছা, সাকিবুর, আবার একটা বেড়েছে 10,000। সাকিব, লিখছো? সাকিব না কি বলে, বুক ফেটিয়ে চিল্লাতে হয়, তারপরে দেয় রে বাবা, একটু কষ্ট করে, অনেক কষ্ট করতে হয়। আমি তো ভাবি যে জান্নাত সত্যি সহজে পাওয়া যায় না, আর মাঝে মাঝে ভাবি যে এই সব সাধারণ যারা মজাতে আছে এদের কি হবে। হ্যাঁ, এই আলাকার নাম বললে? সাকিব, এসকে সাকিব 10,000 টাকা, 2,000 টাকা নগদ, 8,000 টাকা পরের বছরে। আর একজনকে 5,000 বললো,
হাসানুজ্জামান 5000, দুটো লোক রাখতে পারো না? একজন 5000 লিখবে, একজন লিখতে হবে। ও লিখছে, আর একটা মোবাইলেও রেকর্ডিং করো। অনেক কষ্ট করে বাপ রাজি হয়। এটাই কি বলে, হযরত উসমান গনি নয় যে শুধু এসে বলেছেন নবী তোমার কাছে পাঠিয়েছে কিছু দিতে, কোনো গুরুত্ব দেয়নি। আবার বলছেন নবী পাঠিয়েছে কিছু দিতে, গুরুত্ব দেয়নি। আবার বলছেন নবী পাঠিয়েছে কিছু দিতে, গুরুত্ব দেয়। লোকটা চলে যাচ্ছ কেন? বলছে আপনি কথা শুনছেন না? বলছে তুমি যতবার বলছো নবী পাঠিয়েছে, ততবার করে আমি 1000 বা 100, দুটো লিয়াত আছে, স্বর্ণ মুদ্রা তোমার নামে লিখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাঠিয়েছে উসমানের কাছে। আজ কি সব আছে নাকি? কিছুদিন আগে চলে গেল সুলতান আব্দুল হামিদ, জিনার পরেতেই পৃথিবীর বুকে মুসলমানদের ইজ্জত মাটিতে মিশতে শুরু করে, সব দালাল তৈরি হয়েছে। তিনি পর্যন্ত একদম লড়াইয়ের পারফেক্ট ছিল। তিনার দরজায় ফ্রান্স বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, ব্রিটেন বলো, জার্মান বলো, তিনার দরজায় সব নেতা মন্ত্রীদের দাঁড়িয়ে থাকতে হতো। ইজাজত দিত, তারপরে দরজা খুলে ঢুকতে হতো। 100 বছর আগের কথা বলছি। তারপরে তো আমরা কুরবানি হতে শুরু করলাম, দালালি শুরু করলাম, আর মুনাফেক বক্তা মৌলী সাহেবদের পাল্লায় পড়ে গেলাম। তিনার কাছে একজন এসেছিল যে হুজুর পাঠিয়েছে 200 স্বর্ণ মুদ্রা পার বারে তিনি রেডি করছিলেন, তার নামে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য এত ফিদা, হুজুরের জন্য। এখানে একজন কি দিল? নগদ 3000 টাকা। চালান দাও, নগদ 3000। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার 5000 কত হলো গো? 10000 7টা হয়ে গেছে। 5000 শামীম মন্ডল 10000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 কিন্তু 4টে হয়েছে। হ্যাঁ, ফয়জুল ইসলাম 5000, বলুন মারহাবা। নারী দিবে 5টা হয়েছে। জয়নাল কত? 5000, বলুন মারহাবা। নারী দিবে 6টা হয়ে গেছে, আর 4টে দে বাবা, মুখে বলে ফেলেছি। কি দেব? রাখি বলবি তো, আমি কষ্ট করছি তো, যত হয়ে যাবে তাড়াতাড়ি ভালো তো। রাখি বল ভাই 5000, বলুন মারহাবা। নারে তাকবীর, নারী দিবে। আলহামদুলিল্লাহ 7টা হয়ে গেছে, আর 10000 8টা হয়েছে। যদি আল্লাহ চাই 10000 10টা থেকে যাবে ইনশাআল্লাহ। বল মানুষ তো এইটাই লোভ চায় না, আরে নিজের জন্য চাইছি। দেখুন না কিভাবে ছেলেগুলো যাচ্ছে কোরআন শিখছে, দেখুন দেখে মায়া লাগে না যে আমি তো কোরআন পড়তে পারিনি, এরা পরে একটু সাহায্য করি। আর দুটো মানুষ, 3টে মানুষ 5000, মা বাপের খুশির জন্য, মা বাপের ভালোবাসায় হায়াতে থাকে নেক হায়াতের দোয়া করব, আর চলে যায় আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দোয়া চাইবো, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দুটো 3টে মানুষ, আর একজন 1000 গোপন, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে 3টের মধ্যে? প্রথমে কোরআনের পাখিদের জন্য দেবেন, বলুন। দুনিয়া তো কোরআনকে মিটাতে চাইছে, আপনারা বাঁচাবার চেষ্টায় কে আছেন বলুন? 3টে মানুষ আছে। কে কোথায় হাত তুলছে দেখো না, কোথায় নাম লিখছে একটু বলো। আর 3টে মানুষের আশা রেখেছি। আব্দুল জব্বার মারহাবা, বলুন জিন্দাবাদ। 5000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে 8টা হয়ে গেল, আর দুটো 5000। আমি 10000 চাইনি, 5টা কিন্তু দাতারা দিয়ে দিয়েছে। আল্লাহ কার নসিবে রাখে। আরে অত সহজ নয়। টাকা তো অনেকেরই রয়েছে, কারো টাকা মদের পিছনে যায়, কারো টাকা বাড়ে যায়, কারো টাকা গানে যায়, কেউ চলে যাওয়ার পর তার টাকা লুট হয়ে যায়। কথা বুঝে আসছে না? কারো টাকা কোটি কোটি লুটেছে, ধরা পড়ে গেছে, জেলে চলে গেছে। কথা বুঝে আসছে না? আল্লাহ তোমার টাকা খোদার ঘরে, নবীর ঘরে লিখছে, কপাল ভালো। বলো কে আছো? দুটো 5000 মারহাবা। আমার এই বাপ 5000 দেবে, বলুন মারহাবা। নওশাদ ভাই, আমার ভাইয়ের নামে নাম, তোকে আল্লাহ নওশাদেরই সাথী করুক, আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্বাসউদ্দিন 5000 টাকা, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। দাতাগণ, দাতাগণ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমি সব গুনছি।